in search of the coral. নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে। রাতের আলোয় ঝলমল করছে শহর বোগোতা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৫০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত কলম্বিয়ার এই রাজধানী। দুটো দিন কাটিয়ে এবার বোগোতাকে বিদায় জানিয়ে রওনা হয়েছি দেশের উত্তর দিকে, সেই ৮,৫০০ ফুট নিচে ক্যারিবিয়ান সাগরের উপকূলে। একদিন থাকবো সান্টা মার্তা, তারপর দুদিন পার্শ্ববর্তী শহর কার্তাহেনায়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কার্তাহেনার দ্রষ্টব্য তার ঔপনিবেশিক স্থাপত্য, রঙিন দৃশ্যপট এবং লাগোয়া দ্বীপপুঞ্জ। আর সান্টা মার্তা হলো তাইরোনা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার। কাল ভোরবেলা বেরিয়ে পড়বো তাইরোনা ন্যাশনাল পার্কের ক্রিস্টাল বিচে কিছুটা সময় কাটাতে। শুনেছি যে কলম্বিয়ার এই এলাকাটা প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার এবং পার্টি ভাইবের এক অনন্য মিশ্রণ। রাত পোহালেই অপেক্ষা করছে নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা এবং নতুন গল্প ভূপর্যটকের কলম্বিয়া সফরে। তাইরোনা ন্যাশনাল পার্ক সিয়েরা নেভাদা দে সান্টা মার্তা পর্বতমালার পাদদেশে অবস্থিত। ঘন জঙ্গল সরাসরি এসে মিশেছে ক্যারিবিয়ান সাগরের নীল জলে। ছোট্ট অনাড়ম্বর এই বাসে গাইডের ঠিক পাশের সিটে বসে চলেছি জঙ্গলের কাঁচা রাস্তা ধরে। পার্কে প্রবেশের পর প্রথম স্টপ হলো সিয়েতে ওলাস বিচ। একে বলা হয় ৭ তরঙ্গের সৈকত বা 7 ওয়েভস বিচ। নামকরণের কারণ সমুদ্রের তীরে সারিবদ্ধভাবে আছড়ে পড়া ঢেউগুলো। রাস্তার পাশেই এই ভিউ পয়েন্ট থেকে চমৎকার দেখা যাচ্ছে সমুদ্রের বিশাল নীল জলরাশি এবং পাহাড়ের বাঁকে ৭টি ঢেউয়ের খেলা। এরপর দিনের প্রধান গন্তব্য ক্রিস্টাল বিচ। তাইরোনা ন্যাশনাল পার্কের নেগুয়েনহে বে থেকে স্পিড বোটে করে পৌঁছতে হবে ক্রিস্টাল বিচ। পারে একের পর এক বোট আসছে আর তাতেই উঠে পড়া দল বেঁধে। একটু অপেক্ষা করার পর এইবার আমাদের পালা। সবুজ পাহাড়ি জঙ্গলের পাশে নীল জলের উপর দিয়ে বেশ থ্রিলিং একটা রাইড। ঝকঝকে সূর্যের আলোয় সোনালি বালির বিচ এবং নামের মতোই ক্রিস্টাল ক্লিয়ার তার জল।
চারিদিকে ভীষণ রিল্যাক্সড একটা আমেজ, তাই সময়ের তোয়াক্কা না করেই একটা কলম্বিয়ান লাগার বিয়ার। হালকা তুরীয় ভাব নিয়ে পর্যবেক্ষণ করা চারদিক আর একটু পায়ে হেঁটে ঘুরে বেড়ানো বিচের এদিক ওদিক। গাছের তলায় অস্থায়ী তাঁবুর ছায়ায় বিশ্রাম করছেন কেউ, আবার সমুদ্রে স্নান করছেন অনেকে। সমুদ্রের জল এতটাই পরিষ্কার যে খালি চোখেই দেখা যায় নিচের কোরাল রিফ এবং রঙিন মাছ। দেখতে পাচ্ছি জলে দাঁড়িয়েই চলছে শ্যালো স্নরকেলিং। একটু নিচু হয়ে আমিও দেখার চেষ্টা করলাম জলের তলার দৃশ্য। এই করতে করতে হয়ে গেছে দুপুর, ডাক পড়ল লাঞ্চের। স্থানীয় ফিশ স্যুপ আর তার সাথে পেসকাদো ফ্রিতো, সহজ বাংলায় টাটকা সামুদ্রিক মাছের ফ্রাই। সমুদ্রের ধারে শান্ত একটা দিন কাটিয়ে এবার ফেরার পালা, আবার সেই স্পিড বোট চড়ে। এই সমুদ্র সৈকতের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন মাত্র ৩০০ জন পর্যটককে এখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এটা সত্যি একটা প্রশংসনীয় ব্যাপার। এর কারণেই পরিবেশটা এতটা নির্ভেজাল। রঙিন অক্ষরে সান্টা মার্তা লেখা সাইনটি অবস্থিত এই ম্যালেকনে, শহরের প্রধান সমুদ্র তীরবর্তী হাঁটার পথ বা প্রমেনেড। সামনে দেখা যাচ্ছে পুয়ের্তো দে সান্টা মার্তা, কলম্বিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর এবং শহরের অর্থনৈতিক হৃৎপিণ্ড। কয়লা, কফি এবং ফল রপ্তানিকারী বিশাল মালবাহী জাহাজগুলো দেখা যাচ্ছে মালেকন থেকে।
অবশ্যই পর্যটক এবং স্থানীয়দের প্রিয় স্থান এই প্রমেনেড। বিকেলের আলোয় চলছে আড্ডা, জলে পা ভেজানো, হকাররা বর্ষা সাজিয়ে বসেছেন বিচের ধার দিয়ে। এই রাস্তা ধরে একটু এগোলেই বিলাসবহুল এলাকা সান্টা মার্তা মারিনা। দূর থেকেই দেখা যাচ্ছে নোঙর করা ইয়টের সারি। বিকেল প্রায় শেষের পথে, তাই সূর্যাস্ত দেখার ইচ্ছে আছে এই মালেগন থেকে। তার আগে কয়েক পা হেঁটে দেখে আসা যাক সান্টা মার্তা ক্যাথিড্রাল। সামনেই পার্কে দে বলিভার, গাছপালায় ঘেরা পাবলিক পার্ক। নামকরণ করা হয়েছে সিমন বলিভারের নামে। পার্কের মাঝখানে তারই অশ্বারোহী মূর্তি। দ্য লিবারেটর নামে পরিচিত এই বলিভার ছিলেন দক্ষিণ আমেরিকান বিপ্লবী নেতা। কলম্বিয়া, ভেনেজুয়েলা সহ মোট 6টি দেশকে স্বাধীনতা দিয়েছিলেন স্প্যানিশ শাসন থেকে মুক্ত করে। ক্যাথিড্রাল ব্যাসিলিকা দে সান্টা মার্তা, রেনেসাঁ স্থাপত্যশৈলীতে নির্মিত ধবধবে সাদা রঙের ক্যাথিড্রালটি সান্টা মার্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ল্যান্ডমার্ক এবং এটাই দক্ষিণ আমেরিকার প্রথম ক্যাথিড্রাল। এই ক্যাথিড্রালেই একসময় সমাহিত ছিল সিমন বলিভারের মরদেহ। অবশ্য পরে তা ভেনেজুয়েলায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে এখানে রয়েছে শহরের প্রতিষ্ঠাতা রড্রিগে দে বাস্তিদাসের সমাধি। হাঁটছি প্লাজা দে লা ক্যাথিড্রালের পার্শ্ববর্তী গলি দিয়ে। মাথার ওপর ঝলমলে সাজসজ্জা আর দেওয়ালে যাকে বলে ভাইব্রেন্ট স্ট্রিট আর্ট। আর্টিস্টের মনের মতো হরেক রং দিয়ে সাজানো ছোট্ট রঙিন গলি। তবে সব রঙকেই কেমন যেন ছাপিয়ে গেছে সেই সাদা ক্যাথিড্রালের ঔজ্জ্বল্য। রঙের খেলার এখানেই শেষ নয়। সূর্য ঢলে পড়েছে ক্যারিবিয়ান সাগরের ওপর। সান্টা মার্তার মালেকন থেকে গোধূলি লগ্নের টাইম ল্যাপস। দিন কাবার করে সড়ক পথে প্রায় 5 ঘন্টার পথ পেরিয়ে রাতে পৌঁছে গেলাম কার্তাহেনা। হেতসামানি এলাকার হোটেলে ঢুকে এবার বিশ্রামের পালা। হোটেলের ছাদ থেকে দেখা যাচ্ছে শহরের গাড়ি ঘোড়া, আর অন্যদিকে রাতের আলোয় সান ফেলিপে দি বারাহাস ফোর্ট। সকাল হতেই বেরিয়ে পড়েছি। পায়ে হেঁটে ঘুরবো কার্তাহেনার ওল্ড টাউন, শহরের দেয়াল ঘেরা পুরনো অংশটি। ওল্ড টাউনের প্রধান প্রবেশদ্বার এবং কার্তাহেনার সবচেয়ে পরিচিত আইকন ক্লক টাওয়ার। উজ্জ্বল হলুদ রঙের এই টাওয়ারটি একসময় ছিল শহরের মূল রক্ষা কবচ। দেয়ালের ভেতরের শহরটি ফিরিয়ে নিয়ে যায় স্প্যানিশ ঔপনিবেশিক যুগে। রঙিন দালান, ফুলে সাজানো বারান্দা, পাথুরে রাস্তা, সব মিলিয়ে যেন এক জীবন্ত জাদুঘর। (1533 সালে পেদ্রো দি এরিদিয়া দ্বারা প্রতিষ্ঠিত কার্তাহেনার ওল্ড সিটি ছিল স্প্যানিশ সাম্রাজ্যের প্রধান বাণিজ্যিক বন্দর। এটি কলম্বিয়ার স্বাধীনতার লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বর্তমানে এর অনন্য ঔপনিবেশিক স্থাপত্যের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। 1700 শতকের গির্জা চার্চ অফ সেন্ট পিটার ক্লেভার উৎসর্গীকৃত জেসুইট মিশনারি সেন্ট পিটার ক্লেভারের নামে। পাথরের তৈরি এই গির্জাটি মানবাধিকারের প্রতীক।
সেন্ট পিটার ক্লাভের নিজেকে বলতেন দাসেদের দাস বা স্লেভ অব দ্য স্লেভস। তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন আফ্রিকার কৃতদাসদের সেবা এবং অধিকার আদায়। প্লাজা দে সান পেদ্রো ক্লেভারে রয়েছে প্রখ্যাত শিল্পী এনরিক গ্রাউয়ের তৈরি এই ব্রোঞ্জের ভাস্কর্যটি। সেন্ট পিটার ক্লেভার আর তার সাথে এক আফ্রিকান স্লেভ, মানবতার জয়গানের এক নীরব সাক্ষী। শহরকে জলদস্যুদের হাত থেকে বাঁচাতে স্প্যানিশরা তৈরি করে বিশাল দেয়াল লাস মুরাইয়াস। দুর্ভেদ্য সেই প্রাচীর আজও অটুট। প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এই দেওয়াল তৈরি করতে সময় লেগেছিল প্রায় 200 বছর। বর্তমানে এই দেয়ালের উপরের টেরেস বা সমতল অংশটি পর্যটকদের জন্য এক উন্মুক্ত গ্যালারি। একদিকে ঔপনিবেশিক শহরের স্থাপত্য আর অন্যদিকে ক্যারিবীয় সাগরের দিগন্তরেখা। ওল্ড সিটির বাইরে কার্তাহেনার সেন্ট্রো হিস্টোরিকো বা ঐতিহাসিক কেন্দ্রটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। সেন্ট্রো হিস্টোরিকো বিশ্ববিখ্যাত তার রঙিন স্থাপত্য, ঔপনিবেশিক ইতিহাস এবং প্রাণবন্ত ক্যারিবীয় সংস্কৃতির জন্য। এলাকাটায় নজর কাড়ে স্থায়ী কিংবা অস্থায়ী দেয়াল জুড়ে অসংখ্য স্ট্রিট আর্ট। ড্রামের ছন্দময় তালের সাথে রঙিন এবং বিশাল ঘেরে স্কার্ট পরা এই নারীদের নাচটির নাম ক্যাম্বিয়া ডান্স। আফ্রিকান আদিবাসী এবং স্প্যানিশ ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ। ঐতিহ্যবাহী পালেঙ্কেরা নারীর সাজে আফ্রো ক্যারিবীয় শিকড়ের এই উদযাপন কলম্বিয়ার সাংস্কৃতিক পরিচয়ের এক অনন্য প্রতীক। ব্যস্ত রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা উজ্জ্বল রঙের বাড়ি এবং তাদের সুসজ্জিত সব বারান্দা, সেই সঙ্গে কেনাকাটার ব্যস্ততা। রয়েছে স্থানীয় কারিগরদের তৈরি মোচিলা ব্যাগ, পানামা হ্যাট এবং পান্না পাথরের গয়নার প্রচুর দোকান। কার্তাহেনা ওল্ড টাউনের ঠিক পাশেই অবস্থিত হেটসেমানি, ইতিহাসের গভীরতা এবং আধুনিক প্রাণের এক অনন্য মিশেল। একসময় নিচুতলার মানুষের বসতি হিসেবে পরিচিত এই এলাকাটি ছিল কলম্বিয়ার স্বাধীনতা লড়াইয়ের প্রথম স্ফুলিঙ্গ, যেখানে স্থানীয়রা স্প্যানিশ শাসনের বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়িয়েছিল। বর্তমানে এটি পর্যটকদের কাছে শহরের বোহেমিয়ান এলাকা হিসেবে পরিচিত।
হেতসেমানির সরু গলিগুলো মোড়ানো বর্নিল স্ট্রিট আর্ট ও গ্রাফিটিতে। হেতসেমানির প্রতিটা দেয়াল যেন এক একটা ক্যানভাস, কলম্বিয়ার ইতিহাস, রাজনীতি এবং প্রকৃতির ওপর ভিত্তি করে আঁকা অসাধারণ সব গ্রাফিতি। এই এলাকার প্রধান মিলনস্থল ট্রিনিটি স্কোয়ার বা প্লাজা দে লা ত্রিনিদাদ। সুলভে পাওয়া যায় স্ট্রিট ফুড, তাই স্থানীয় ও পর্যটকদের ভিড় মুখর হয়ে ওঠে বিকেলের পর থেকেই। দেখতে দেখতে দিনের আলো পড়ে এসেছে, জ্বলে উঠেছে শহুরে নিয়ন বাতি। সূর্যাস্তের পর হেতসেমানির পুরো এলাকাটা জেগে ওঠে নৈশ জীবনের উন্মাদনা আর উৎসব মুখর মেজাজে। কার্তাহেনায় আজ দ্বিতীয় এবং শেষ দিন। সকাল সকাল বেরিয়ে পড়েছি বোট ট্যুরে। সারাদিনে ঘুরব রোজারিও আইল্যান্ডস, 28টি ছোট বড় দ্বীপের সমন্বয়ে গঠিত একটি প্রবাল দ্বীপপুঞ্জ। আজকের আইটিনারিতে এই দ্বীপপুঞ্জের প্রধান 3টি দ্বীপ, বোকা চিকা, আইলা গ্রান্দে এবং আইলা চোলন। With the Colombian flag, we're gonna find the fort of San Fernando de Boca Chica, and on my back, the battery of San Jose. সামনেই বোকা চিকা দুর্গ, এর ঠিক পরেই সময় সমুদ্রে ঝাঁপ দেওয়ার। সমুদ্রের জলে কিছুটা সময় ভেসে বেড়ানোর পর স্পিডবোট এবার যাচ্ছে আইলা গ্রান্দের দিকে, রোজারিওর বৃহত্তম দ্বীপ। মূল দ্বীপে নামার আগে জলের একটা বিশেষ জায়গায় যাওয়া হচ্ছে সমুদ্রের কোরাল রিফ দেখতে। In search of the coral.
অদ্ভুত স্বচ্ছ জল, সূর্যের আলো জলের স্তরের মধ্যে দিয়ে পৌঁছে গেছে তলদেশে। নিচে সাজানো বিভিন্ন ধরনের কোরাল, যার মধ্যে রয়েছে ব্রেন কোরাল, সি ফ্যান্স, এলক হর্ন কোরাল ইত্যাদি। কখনো পাশ দিয়ে চলে যাচ্ছে ছোট ছোট ট্রপিক্যাল মাছ। সমুদ্রপৃষ্ঠ জুড়ে হরেক রঙের ও আকৃতির বিশাল এক আয়োজন, প্রকৃতির যেন এক লুকোনো রংমহল। ¿Le tomo una foto? Esa cámara está muy buena. এটা ঠিক তথাকথিত স্নরকেলিং ছিল না, তবে আমার কাছে এই অভিজ্ঞতা একেবারেই নতুন। কোরাল দেখে এক অদ্ভুত বিস্ময় নিয়ে এবারে আইলা গ্র্যান্ডের দিকে। সমুদ্রের জলে অনেক কসরত গেছে, এবারে খানিকটা সময় বসে উপভোগ করা চারদিকের পরিবেশ, সঙ্গে আহার ও অবশ্যই পানীয়। সমুদ্রের ধার, তাই মেনুতে সেই টাটকা মাছ, সঙ্গে ভাত এবং কাঁচকলা ভাজা। গলা ভেজানোর জন্য অবশ্যই কলম্বিয়ান লাগার আগিলা। খাওয়া দাওয়া ও বিশ্রামের পর পরবর্তী স্টপ আইলা চোলন। এর ডাকনাম পার্টি আইল্যান্ড।
দূর থেকেই ভেসে আসা ঝিনচাক মিউজিকের শব্দে আন্দাজ করতে পারছি কেন এই নাম। Thank you. রনে বনে জলে জঙ্গলে পার্টি অনেক করেছি, তবে এই বুক জলে দাঁড়িয়ে উল্লাস, না, এর অভিজ্ঞতা নেই। সারি সারি উঁচু টেবিল সমুদ্রের জলের মধ্যেই, তাকে ঘিরে দাঁড়িয়ে মানুষের দল। ভাসমান নৌকায় পসরা সাজিয়ে বিক্রি হচ্ছে খাবার এবং তরল, আর সঙ্গে পাচ্ছে জমজমাট পার্টি মিউজিক। অভাবনীয় এই পরিবেশে ভালো করে সব ঠাহর করার আগেই কোথা দিয়ে যেন কেটে গেল সময়। স্পিড বোটে চড়ে এবার দিনের শেষ স্টপ বারু বিচের আরেক প্রান্তে। পরিবেশ এখানে অনেকটাই আলাদা। শান্ত ক্যারিবিয়ানের জলের ধারে শান্ত বিচ শ্যাক, আরাম কেদারায় শুয়ে ঘুম কিংবা অগভীর জলে গা ভেজানো, সঙ্গে মাঝে মাঝে বারে এসে চুমুক দেওয়া বিয়ার কিংবা স্থানীয় লিকার আগুয়ার দিয়েন্তেতে। নিরলস সাগরের তরঙ্গের আনাগোনা দেখতে দেখতে কখন যেন বিকেল শেষ হয়ে গেল। অলস এই গোধূলি লগ্নের একটা অদ্ভুত ব্যাপার, দৃশ্যত কিছুই যেন হচ্ছে না, আবার কত কিছুই যেন হয়ে যাচ্ছে। সূর্য দিগন্তে মিলিয়ে যেতেই জ্বলে উঠেছে কৃত্রিম বাতি। আকাশে তখন গোধূলি গগনে মেঘের মায়াবী খেলা।
দড়িতে বাঁধা ওই নৌকোটা একটু পরেই ফেরত নিয়ে যাবে চেনা বাস্তবে। ক্যারিবিয়ানের এই মেজাজ স্মৃতিতে নিয়েই বেরিয়ে পড়তে হবে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ভোরবেলা বেরিয়ে পড়েছি কার্তাহেনা থেকেই প্লেনে চেপে মেদেইন, এসকোবারের শহর। Chaleco salvavidas lo encontrará debajo del asiento. Retírelo de la bolsa, páselo sobre su cabeza. প্লেনের জানলা থেকে দেখা যাচ্ছে সেই সমুদ্র সৈকত। দুটো দারুণ দিন কাটালাম এখানে। অনেক অনেক নতুন অভিজ্ঞতা, নতুন অ্যাডভেঞ্চার। গল্পের এখানেই শেষ নয়, সঙ্গে থাকুন কলম্বিয়ার পরবর্তী অধ্যায় ভূপর্যটকের চ্যানেলে।